এই যে কাঁঠাল গাছ, আজকে হিঁচড় হবে। অনেকগুলোই ধরেছে কিন্তু ছোট ছোট, ওপরের দিকে ভালো আছে। দেখা যাক কোনটা পাড়া হয়। এবছরের প্রথম হিঁচড়। বন্ধুরা, গাছ থেকে হিঁচড় পারলাম, রান্না হবে আজকে। দেখেছেন, কুড়ছি। দিদি দাদা ভাই বোন সব হয়ে গেল, কুটা হয়ে গেছে হিঁচড়। এবার আলু দিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে লবণ দিয়ে দিব, লবণ দিয়ে সিদ্ধ করে, লবণ আর হলুদ। সামান্য পরিমাণ হলুদ, এবার জল, জল দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়েছি, দিয়ে তেল দিয়ে ভাজছি, তাকে ভেজে দিতে হবে হিঁচড়টাকে। আলু আর হেঁচড় ভাজছি, তুলে নিলাম। আদা আর লঙ্কা একসঙ্গেই বেটে নিচ্ছি। এই এঁচড়ের মশলা। রসুনও দেবে? হ্যাঁ, দেবো না। লঙ্কা বাটা হয়ে গেছে, এবার রসুনটা বাড়ছি। রসুনটাও প্লেন করে বাড়ছি। হ্যাঁ, তেল দিচ্ছি, এবার লবণ একটু দিয়ে দিলাম। এবার অল্প চিনি দিলাম। এটা কি? রসুন বাটা, আদা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচানো, টমেটো কুচি, চিংড়ি মাছ, হেঁচড়টাকে আলু আর হেঁচড় সিদ্ধ করে রেখেছি। চিনির কালার উঠে গেছে। তেজপাতা, রসুন বাটা একসঙ্গেই হয়ে যাবে। এটা ঝোল ঝোল করে বেশি। এঁচড় রান্নায় যত মশলা দেবে তত ভালো হবে। হিঁচড়ের তো কোনো স্বাদ নেই না, ওই মশলার স্বাদে স্বাদ। টমেটো কুচি দিয়ে দিলাম। বাটা, হলুদ, একটু ছিল ধোয়া জল দিয়েছি। দিলে মশলাটা সব কিছু মাখানো ভালো হবে এবং টেস্টিটা ভালো হবে, টেস্টি হবে। দেখেছেন, এবার চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এবার এঁচড় আর আলুটা ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এবার জল দিব। এবার জল ঢেলে দিচ্ছি।
নাই। হয়ে গেছে। হ্যাঁ, তরকারি হয়ে গেছে, রেডি। একটা উনানও খেয়ে নিল, উনানকেও একটু তরকারি দিতে হয়, একটা উনানে চলে গেল। উনানকে সব যা রান্না করবে একটু একটু দিতে হয়। উনানকে যদি না দাও তাহলে উনান জ্বলবে না, তরকারিও স্বাদ আসবে না। বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার রান্না, চলে আসুন আমাদের বাড়িতে।